আসসালামু আলাইকুম। আমি আমার নতুন গরুগুলারে ক্রিমির ডোজ করছি। ক্রিমির ট্যাবলেট দিচ্ছি রানাডেক্স প্রতি 50 কেজির জন্য একটা। এখন হচ্ছে আজকে দেবো হচ্ছে লিভার টনিক। লিভার টনিক আগে আমি যে সিরাপ ব্যবহার করতাম, আর এখন ব্যবহার করতেছি ইনজেকশন আনছি। গরুগুলারে 15 মিলি দিলেই হয়, ছোটোগুলারে 10 মিলি। আমি বড় গরুগুলো 15 মিলি করে দেবো। কৃমি মুক্ত করার পর বা কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর লিভার টনিক খাওয়ানো বা ইঞ্জেকশন দেওয়া অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে কৃমির ট্যাবলেটটা হচ্ছে একটা বিষ। কারণ এই ট্যাবলেটটা খাওয়ানোর পর ভিতরে কৃমিগুলো মারা যায়, যেহেতু কৃমিগুলো মারা যায় তার মানে একটা বিষ। আর এই বিষটা খাওয়ানোর পর বা এগুলা হচ্ছে আপনার মারা যাওয়ার পর গরুর ভিতরে বা লিভারে ক্ষত তৈরি করে বা ব্যথা বা বিভিন্ন সমস্যা তৈরি করে। ওই সবগুলো সমস্যার সমাধান করার জন্য হচ্ছে লিভার টনিকটা অত্যন্ত জরুরি। এটা করতেই হবে, এটা করলে আপনার পশুগুলো ভালো থাকবে। তো লিভার টনিকের পাশাপাশি জিঙ্ক দিতে হবে। জিঙ্কের কোনো ইনজেকশন নেই, জিঙ্কটা হচ্ছে আপনার দানাদারের সাথে খাওয়াইতে হবে অথবা মুখে খাওয়াইতে হবে। লিভার টনিকটা দিলে আপনার লিভারগুলো সুন্দর থাকে, সুস্থ থাকে, এবং জিঙ্ক দিলে হচ্ছে আপনার গরুগুলা সুন্দর চকচকা হয়, মুখে রুচি আসে। এটা হচ্ছে হ্যাপাভিটা, এসিআর হ্যাপাভিটা। এটা খুবই আধুনিক করছে। এটা হচ্ছে 300 টাকা বা এর আশেপাশে দাম। এটা হচ্ছে 100 মিলি দেওয়া, প্রতি গরুরে 15 মিলি করে। এটা মোটামুটি 50-60 টাকার মধ্যে একটা গরু কমপ্লিট হয়ে যেতেছে। আর এমনি সিরাপটা দিলে হচ্ছে 500 টাকা মিনিমাম লাগে, 500-700 টাকা। তো এটা সহজ হয়েছে, যেমন এটা 10 দিন পর্যন্ত দেওয়া লাগবে, এখন লাগবে না। একবার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি শেষ। আরেকবার দিব হচ্ছে নাইট্রোনেক্স। 7 দিন পরে নাইট্রোনেক্স ইঞ্জেকশন দিব। হ্যালো, 7 দিন পরে নাইট্রোনেক্স ইঞ্জেকশন দিব, তখন আরেকবার মারলেও চলবে, না মারলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিব।